জামাই 6 ফুট ও যাবে একটু পরে আর আমি আর ঠাকুমা যাবো এখন। এখন আমি যাচ্ছি। হাই সবাইকে, কেমন আছে সবাই? আশা করছি সবাই ভালো আছো। টিনাস ব্লগ চ্যানেলে তোমাদের আরও একটা নতুন ভিডিওর সাথে অনেক অনেক স্বাগত। তো আজকে যাব হচ্ছে আমরা অপুদের বাড়ি। আর অপু গেছে 2 দিন হলো ওই বাড়ি গেছে, কারণ ওর বাবু এসছে, মানে বাবা এসছে, তো সেই জন্য ওই বাড়ি চলে গেছে। আর আমাদেরকে বলে গেছে যে আমি এখন এই বাড়ি আসবো না, আমি ওখানেই থাকবো। তো আজকে জামাইবাবু আমাদের নিমন্ত্রণ করেছে, আমি আর ও যাব। আর মা আগেই চলে গেছে, ঠাকুমা আমি এখন যাবো, আর ও দোকান বন্ধ করে পরে যখন যাবে আমি জানি না। তো চলো আমি এখন শাড়ি পরে রেডি হয়ে আসছি। আর বউ সেজে তো যেতে হবে, আর আমার সকালে টিউশন ছিল, সেই জন্য পরে টোরে এসে খাবার দাবার খেয়ে এবার আমি শাড়ি পরে দিদির বাড়ি যাবো। তো দিদির বাড়ি আমি বিয়ে হয়ে থেকে আজ আমার হয়তো 3 মাস বিয়ে হয়ে গেছে, কিন্তু আমি দিদির বাড়ি এখনো যাইনি, আজ প্রথম যাবো দিদির বাড়ি। আর এই গরমে প্রচণ্ড গরম, আর আজ হচ্ছে রামনবমী। তো সবাইকে জানাই শুভ রামনবমীর অনেক অনেক শুভেচ্ছা। তো আমাদের এদিকে প্রচুর ধুমধামের সাথে রামনবমী হয়, কিন্তু আমি আজ দেখতে পাবো নাকি সন্দেহ, যেহেতু আমি দিদির বাড়িতে থাকবো। আর আমি যখন পড়ে আসছিলাম তখন আমি ভিডিও ক্লিপ নিতে পারিনি, কারণ এতটাই রোদ রাস্তায়, মানে মুখ চোখ মনে হচ্ছে পুড়ে যাওয়ার অবস্থা। তো সেই জন্য আমি কোনো ক্লিপ নিতে পারিনি। দুপুরে যদি রামনবমীর মানে র্যালি বের হয়, আমাদের এদিকে পুজো হয় শক্তিপুরে, তো ওখানে যাব, যদি মানে সেরকম টাইম পাই তো যাবো। রাত্রিবেলায় একবার ঠাকুরটাকে তোমাদের দেখে আসবো। আর র্যালি যখন বেরোবে তখন যদি আমি আসি তো তোমাদের দেখাবো। প্রচণ্ড ধুমধাম হয়। আমি যখন ওখানে থাকতাম আমার ওই বাড়িতে, কারণ আমার মায়ের বাড়ি শ্বশুর বাড়ি হয়তো 15 মিনিট ডিফারেন্স, শুধু মাঝে একটা গঙ্গা আছে। আর গঙ্গার ওপারে আগে শুনতাম যে কত সুন্দর রামনবমী হচ্ছে। আর আমাদের দিকে জানো তো প্রচণ্ড ঝগড়াঝাটি হচ্ছে, মানে দুটো কাস্ট নিয়ে, তো মন্দির টন্দির ভাঙা এইসব হচ্ছে। তো আজকে হবে রামনবমী, চলো কোনো রকম সমস্যা ছাড়াই যদি রামনবমীটা হয়ে যায় তাহলে আর কি চাই। তো দেখতে থাকো পুরো ব্লগটা। আর রামনবমী যদি আমি মানে ওখান থেকে চলে আসি দিদির বাড়ি থেকে, তাহলে তোমাদেরকে সবাইকে দেখাবো। রামনবমী খুব ধুমধাম হয়, সবাই দেখবে। তো চলো একটু পর আমি শাড়ি পরে আসছি। এই যে আমি রেডি হয়ে চলে এসেছি, এবার যাবো আমি আর ঠাম্মা। মা আগে চলে গেছে, আর এখানে আছে তো ও যাবে একটু পরে, আর আমি আর ঠাকুমা যাবো এখন। এখন আমি যাচ্ছি, আরও করছে দরজা জানলা বন্ধ, কারণ বাড়িতে কেউ নেই, সেই জন্য বাড়িতে ফাঁকা। চলো কি করবো? জানা দরজা কিছু লাগাবো না। টোটো ঘুরাইতে গেল না পালিয়ে গেল? ঘুরাইছিল তো পালিয়ে গেল। হ্যাঁ মা গেছে আগে। না হ্যাঁ হ্যাঁ রাম পুজো, রাম পূজা। মোড়া নাচ হবে। আজকে আমাদের ওখানে রামনবমী হবে, আমরা যাবো। নিয়ে যাও নাকি? ও হো ফোন
এখন আমরা অপু চিটিংয়ের সাথে আমরা লুডো খেলছি। চিটিং বাজো। হ্যাঁ এই দেখো চিটিংগি, ও চিটিংগি খুব চিটিং করে। আমি 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 দাও তোমার লয় আমার। আই হাই 6 ফুট। না না পর পর দাও দাও অপু। লাও খেলো। 3 হয়ে গেছে, 3 হয়ে গেছে, 3 অপু। 4 লাও, আর একবারই দিল ভগবান। 5 আল্লাহ हम नहीं ले जाएंगे तुझे। আমরা এখন যাচ্ছি হচ্ছে দিদির বাড়ি থেকে বাড়ি, আর আমরা গিয়ে যাবো রাম পুজো দেখতে। একবার যাবো, দেখে চলে আসবো। প্রচন্ড লড়াই টড়াই হয়তো, সেই জন্য বেশিক্ষণ থাকবো না। আমি ওপো আরও যাবো, দিদিটা দেখে পালিয়ে আসবো। আমরা এখন যাচ্ছি রাম পুজো দেখতে। আমি অপু আরও 3জন মিলে আমরা দিদিদের বাড়ি থেকে চলে এসেছি তাড়াতাড়ি। আর প্রচণ্ড গরম ওদের বাড়িতে। ওরে বাপরে, আমাদের বাড়িতে তো গরম, ওদের বাড়িতে 4 গুণ গরম বেশি। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে রাম পুজো দেখতে। তা আমি অপু আরও যাবো। গেলাম হচ্ছে রাম পুজো দেখতে। তো আমাদের এখানে না শক্তিপুরে রাম পুজো হয়। তো ওখানে প্রত্যেক বছর লড়াই হয়। তো আমরা এবছর গেছি। এবছরও মানে দুটো হিন্দু মুসলমান যে লড়াইটা হয় আর কি, সেটা হয়ে গেছে। এত লড়াই হচ্ছে, বোম পড়ছে। তো আমরা ওখান থেকে চলে এসেছি। কোনোরকম ভিডিও নিইনি, কিছুই নিইনি, মানে গিয়েছি আর চলে এসেছি। যখনই শুনেছি যে লড়াই লেগেছে তখনই চলে এসেছি। আর এখানে প্রচুর পরিমাণে লড়াই হয়। যখনই এনআরসির সময় তো প্রচুর ভাঙাভাঙি, প্রচুর কিছু হয়েছিল। তো এখনও তাই হয়েছে। তো সেই জন্য আমি আর যাইনি। আর তোমাদেরকে একটুখানি ভিডিও আমি অন্যজনের কাছ থেকে নিয়ে দেখাচ্ছি। মানে প্রচণ্ড ধুমধাম হয়, প্রচুর লোকজনও হয়, কিন্তু শান্তিভাবে হয় না। অনেক ফোর্স নামানো হয়েছে, বিএসএফ নামানো হয়েছে, ডাব্লিউবিপি তো জানোই, মানে ভয়ে পালিয়ে যাবে এরকম একটা ব্যাপার। তো প্রচুর কিছু মানে লড়াই হচ্ছে, তার দরকার নেই গিয়ে। সেই জন্য আমি বাড়ি চলে এসেছি। আর সন্ধ্যে লেগে গেছে, আমি সন্ধ্যেটা দিচ্ছি। মা ঠাম্মা চলে এসছে, আমি দোকানে গেছিলাম, তো দিদি এসেছিলো। তো আর আমি কিছু ভিডিও করতে পারিনি। চলো আমি সন্ধ্যেটা দিয়ে নিই, কারণ সন্ধ্যে দিতে গিয়ে যদি ফোন নিই তাহলে প্রচুর দেরি হয়ে যায়। আর আমাদের নিচের মন্দিরে সন্ধ্যে দিতে হয়, উপরে দিতে হয়, সেজন্য অনেক লেট হয়। সেই জন্য আমি ফোন বার করছি না। তো চলো সন্ধ্যে দিয়ে এসে তোমাদের সাথে আবার কথা বলছি।